তেল্লা মাথায় তেল দেন, তেল্লা মাথায় তেল দেন, তেল্লা মাথায় তেল দেন। কি দাও বন্ধুরা, ভাবতেছেন জানি আরে হঠাৎ কিরা এই পাগল এই কিতাব হইতেছে তেল্লা মাথায় তেল দেন, তেল্লা মাথায় তেল দেন। শুনেন, প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস। কিছুদিন পরে ত্রিপুরা গভর্নমেন্ট কর্মচারীরা এই যে ব্যাগ বইরা রেয়া দিব, ব্যাগ বইরা বোনাস দিব, অ্যাডভান্স দিব, আর আমরা মতো হুকিম দিলে ওগিরি বানাই রাখবো। তাহলে কিন্তু ফেসবুকে কোন লাগবো, তেল্লা মাথায় তেল দেন, তেল্লা মাথায় তেল দেন, তেল্লা মাথায় তেল দেন। তার প্র্যাকটিস করতেছি আমি, বুঝছেননি? কর্মচারী এটি বইয়া বইয়া তাই গেলে কাজটা বুঝতে পারে না। আর এটা কিছুদিন পরে অনেক গেলে ঠিক আছে, বোনাস দিব, অ্যাডভান্স দিব, এতটা দিব, আমরা কিছু দেয় না। তাইলে তো এটার মধ্যে একটু হিসাব লাগবোই, কোনো কাম করে নেই, বাড়িতে বয়ে দিয়ে গেলি আর এত দেয়া দেয়নি। আজ বেড়া রাজি লাগা, এটা আজ বেড়া পেয়ার লাগিয়া তুই বেড়া রাজি না। পেয়ারা কি লইতে নিতে রোজা কর্মচারী কি টাকা রোজা জমাই করবো, খাইব অনেক দরকার তো কর্মচারীদের কোনো দরকার না, দরকার বইয়া বইয়া খা। আর আমরা দেশ যে এতগুলি এমএলএ এমপি আছে, ও ভাগ্যবান। এর আর কাজ তো কাজই কাজ, কাজই কাজ, সারা দিন রাত কাজ করে। জানিস নি কাজ করে কুচ্ছু বানায় রা বেটা, এমএলএ এমপি আছে না, কুচ্ছু বানায় রা। কিতাব জানিস নি, নাম মাত্র বা নাম মাত্র কিতাব জানিস নি। এ ছাগল মশাই জানেন নি কিতাবা এমপি এরা প্রত্যেক মাসে এমপি এরা বেতন বা মাত্র মাত্র 1 লাখ টাকা। এটা হলো বেতন দিলে 1 লাখ টাকা। তারপরে ওর কিতাবা আরো জানিস নি, আরো বা তারা নির্বাচনী ক্ষেত্র যে জায়গাটা আছে এটা লোকের লেগে ওই তুই যাচ্ছে গেলে ওই বেড়া এদিকে শূন্য যা বেড়া, শূন্য যা, শূন্য যা, আমি যাবে যাচ্ছি না, শূন্য যা, শূন্য যা। এরা বেড়া এত পরিশ্রম করে, পরিশ্রমের বিনিময়ে এরা কিতাব বেড়া এরে জায়গা গেল রে। পরিশ্রমের বিনিময়ে মাত্র মাসে 1 লাখ টাকা বেতন বা, তারপরে কিতাব জানি আরো আরে আরো বা এরা নির্বাচনী ক্ষেত্রে গিয়া প্রচার করার লেগে 70,000 টাকা মাসে। আর এটা কম হয়েছে না জানছেন? এত বড় এলাকায় এত মানুষের লগে গিয়া কথাবার্তা কইব, এত মিটিং করবো, এত ভালো মানুষের কাজ করবো, আরো বেশি ধরনের দরকার আছে। কম হয়েছে না? আরো জানেন নি, আরো কম দেন। 1 লাখ টাকা বেতন নির্বাচনী ক্ষেত্রে প্রচার প্রসারের লেগে দেওয়া মাত্র কত 70,000। তারপরে আবার তাই যে ডিউটি করবো, এটা তো ডিউটি না, ডিউটি আছে না, ওই ডিউটি পার্লামেন্টে যাইব। এই ডিউটি যাইলে প্রত্যেকদিন 2,000, তাহলে 30 দিনে মাত্র 60,000 দিয়ে দে। তাহলে দেখেন আগে 1 লাখ কত কম, এরপরে 70,000, আর আবার 30 দিনে কত 60,000, তাহলে কত হয়েছে? এরে গণা খরচ দি তুই আগলা খরচ তো দেবো না, গণা শিখ 2,30,000। তারপর আরোটা জানেননি, আরে ফোন করছে তুই আমার পাগলি, আর টাইম বানা ফোন করে নেই জানেন একটু কিতাব পাগলি পরে দিলেন মুখ, ঠিক আছে? ও ওই দেন অনেক জিও এয়ারটেল কি দাম বাড়াই দিছে, রিচার্জ করে নি অনেক কোটি নিয়ে আসে গা। এটার লাগে মাত্র কত দেয় জানেননি? এমএলএ পিতার মাত্র বছরে 1.5 লাখ টাকা দেয়, মাত্র 1.5 লাখ, মানে মাসে প্রায় 14,000 টাকা। 14,000 টাকা দিয়ে ওই পরে মোবাইলে দিল হইব, এই মোবাইলে দিল হইব নি কো 14,000 টাকা দিয়া কোনদিন নাই তো না, এত কম। এটা আর বাড়ানোর দরকার এরা। এরপরে এত কাজ করে, এক জায়গাতে আর এক জায়গায় যাওয়া লাগে, ফ্লাইটে যাইব, ট্রেনটা যাইব, গাড়িতে যাইব, তাইলে দেয়া লাগবে না? এটা দেয়া লাগে না, এটা মাগলে দিছে পুরা সারা দেশ বিদেশ ভ্রমণ করবো, টাকা লাগে না, ফ্রি ফ্রি একদম। তারপরে থামা লাগে একটু ঘর লাগতো না, ঘরে কিন্তু সরকার ভিত্তি দেয়
আর যদি গড় না লয় তা জানস্তি মাসে 2 লাখ টাকা করে ভাড়া দিব সরকার থেকে যদি নিজের বাইতে মাসে সরকার কত পাইব এই কত পাইব ক এই কত পাইব কইছি জুড়ে ক 2 লাখ দেখছি দিন তাড়ে মারছে আর জানি মজার খবর কিটা আর মজার জিনিস আছে মজার জিনিস কিটা জানেননি ওই কোন কারণে যদি অসুস্থ হও ওই তারা আরে তারা না সরি মহাদিরাজ মহারাজগণ মহারানীগণ তাহলে এটা বিদায় দিছে কিনা বেড়াই দিকে যা এরা এই সমস্ত স্বাস্থ্য ক্ষেত্রে যত টাকা লাগবে চিকিৎসা করতে সরকারি হোক বেসরকারি হোক সব কি করে ফ্রি টাকা নেই বুঝছি টাকা লাগে না বুঝছি টাকা লাগে না এরা দেখছিনি সারা বিদেশ যাইতে ভ্রমণ করলে টাকা লাগে না তারপরে ওই স্বাস্থ্য ক্ষেত্রে টাকা লাগে না তারপরে আরো জিনিস বাংলাদেশে শুনছেন নি 15-20 ঘন্টা বলে রুটশিডিং এ কারেন্টই বলা 2-3 ঘন্টা আর আমাদের দেশে তারা এমএলএমপি তারা বছরে 50,000 ইউনিট কারেন্ট ফ্রি উঠে আছে আমার 50,000 ইউনিটে বুঝছস আবার জল ফ্রি 4,000 কিলোমিটার জল ফ্রি উঠে আর লাগে না দিল্লির মতো জায়গা থাকবো বাপ যেন বলে এটা ক্রাইসিস আপনি বাপ কিছু তো না রে যত জনসাধারণে দিতেছে আর কারা সাইকুলারে দিতেছে সাইকুলারে দিতে এটা রাজকুশ খালি তারা কিচ্ছু নাই ভাই কারণ কিচ্ছু দেয় না ও যদি আবার যদি এরা যদি ওই এমএলএ এমপি পদ টিকা যদি রিটায়ার্ড তারপর সংসার কেমনি চলবো আরে আমরা দেশের যারা সেনা বাহিনী আছে যারা আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তারা নিজের বাড়ির মা বোন ভাই বাচ্চারা ক্যা কাশ্মীরের বর্ডার ওই বাংলাদেশের বর্ডার ইয়া পাহারা দেয় 1 সেকেন্ডের আশা নাই খুব সময় মারা যেতে পারে তার লেগে কিন্তু পেনশন নাই কিন্তু আসলে মহারাজরা লেগে বাবা পেনশনের কি একটা প্রজেক্ট জানেন নি একবার কোনো কারণে যদি আপনি এখানে লোন 25,000 টাকা ভাতা মানে পেনশন তারপরে যেহেতু সময় পারবো ধরুন 5 বছর আপনি কাটাইলেন আপনি এখানে বলে তাহলে বছরে 2,000 টাকা করে রাখতে 5 বছর থাকলে কত 10,000 তাহলে 25,000 ভাতা আরো 10,000 টাকা আছে দিয়ে কত দিলে 35 এমন করে যদি 2-3টা কাম থাকে 3টা 15 বছর আরো কত আয় এলে আরো 10,000 করে 30,000 তাহলে দেখ 35 আর 30 কত এই 35 আর 30 কত রে ব্যাক পিলে ভাগলা 65,000 বুঝুই না ওদের নি মজার ব্যাপার কি তা ধরেন কোনো কারণে আগে আমরা ত্রিপুরার একজন এমএলএ আসতো এখানে এমএলএ পদে এমপি হইছে যদি কি ত্রিপুরা জানেনি 5 বছর এমএলএ টাকা যে শুধু পেনশন আছে কত জানি 35 হইব আবার এমপির যে বেতন আছে এটাও পাইব চিন্তা করেন এমএলএ এর পেনশন পাইব এমপির আবার কিটা যা সুযোগ সুবিধা বেশি যা কইছি 1 লাখ টাকা প্রথমে কত বেতন হ্যাঁ তারপরে 70,000 টাকা মাসে 50,000 লাগিয়া তারপরে ডেইলি ওয়ার্ক যে করব এটা লাগি কত 2,000 টাকা মানে 30 দিনে 60,000 তারপরে স্বাস্থ্য ফ্রি তারপরে যে আমি যাইবো আইবো সব ফ্রি প্লাস আমার কিটা কিছু জানেন নি ওই যে মোবাইল বিল বলে মাসে কত লাগে 14,000 টাকা আর হাউস রেন্ট যে লইবো এটা লাগে মাসে 2 লাখ টাকা মানে কত হইতাছে হিসাব লাগালে আর মনে হিসাব হয় কত জানেন নি মাসে 4 থেকে 5 লাখ টাকা আর এই যে এরা এই গরিব মানুষরা এরা এই টাকা দিত কি মজার ব্যাপার না বাপ রে বাপ এরা কিচ্ছু নাই চাকরি টাকা নাই পেনশন নাই কিচ্ছু নাই সব ধরে তাদের কর্মচারীরা গরিব মানুষরা আর কারণে আমরা বুঝি কারণে যারা আত্মদান বিরা কিতা করে আমার দেশ করতে হবে কিছুদিন পরেই দেখবেন শুরু হইব ফেসবুকে লেখা তেল্লা মাথায় তেল দেন তেল্লা মাথায় তেল দেন আরে সাহস থাকলে এমএলএ কিরা এই সুবিধার বিরুদ্ধে এরা বাদ করতে রাস্তি দেখ কত টাকা ভাববো চিন্তা কর আর লিখবি কারণ কর্মচারীরা ওই কর্মচারীরা বিরুদ্ধে যারা তারা প্রাণ দিয়ে সেটা জীবন বসে আছে এরা পেনশন